আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি নির্দয়তাকে দয়া দ্বারা, মন্দকে উৎকৃষ্টতা বা ভালো দ্বারা, আর জুলুমকে ইনসাফ দ্বারা প্রতিহত করুন। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন, তার অন্তরে এগুলি গেঁথে দিয়েছিলেন। রহমতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি। তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যা মন্দ সেটাকে আপনি উত্তমতা দিয়ে প্রতিহত করুন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তখন দেখবেন আপনার মাঝে আর শত্রুর মাঝে যে শত্রুতা রয়েছে সেটা বন্ধুত্বে কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, একেবারে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের রূপ নেবে। যদি কেউ কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় সেটা সম্ভব, কিন্তু মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার জন্যে, মানুষকে আরও দুর্বল করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো, কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের প্রতিহত করার কথা বলা হয়েছে উত্তম আচরণের মাধ্যমে। আজকের আলোচনার বিষয় ভালো দিয়ে মন্দের মোকাবেলা। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশন দেখছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও, যে কোনো প্রশ্ন রাখতে পারেন আমাদের আজকের এই 1 ঘণ্টাব্যাপী এই লাইভ অনুষ্ঠানে। প্রশ্ন করতে কিংবা আমাদের সাথে যুক্ত হতে আপনি কানেক্ট করতে পারেন টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে সরাসরি, কিংবা ফেসবুকের আপনার ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট করে অল্প কথায় লিখে দিন। আপনাদের প্রশ্নগুলির সমাধানে আজকের গুরুত্বপূর্ণ বিষয় তথা ভালো দিয়ে মন্দ প্রতিহত করুন বা ভালো দিয়ে মন্দের মোকাবেলা, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা রাখবার জন্যে আমরা আজকে ধন্য আমন্ত্রিত করতে পেরে বিদগ্ধ ইসলামিক স্কলারকে পরিচয় করে দিচ্ছি। সাথে আছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, বহু উস্তাজের উস্তাজ, শেখুল হাদিস প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। ভালো দিয়ে মন্দের মোকাবেলা, এটা আমরা কিভাবে করব, আসলে গাইডলাইন আল্লাহ তাআলা বিশ্বনবীকে কিভাবে দিয়েছেন সেই বিষয় যদি আপনি একটু তুলে ধরতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। যে যেখানে আছেন, আমাদেরকে দেখছেন, শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি। আসলে এটা হচ্ছে একটা শিষ্টাচারের একটা অংশ, এবং শিষ্টাচারের বলা যায় একটা মধ্যমণি। একজন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে আর আপনি তাকে সাথে ভালো ব্যবহার করবেন, এটা তো অনেকের কাছে মানে ভিন্নভাবে এটা মনে হতে পারে যে সে আমার সাথে খারাপ আচরণ করলো আর আমি তার সাথে ভালো আচরণ করব। বরঞ্চ আমরা তো উল্টোটা বলি যে ইট মারলে পাটকেল ছোড়ো, এইভাবে আমরা ট্রিট করার চেষ্টা করি। কিন্তু দেখুন, দিন এবং আমাদের ইসলাম যেটা আছে সেটা আমাদেরকে এই শিষ্টাচার শেখাচ্ছে যে মানুষ শত্রুতা করে বা বিদ্বেষ পোষণ করে বা ঘৃণা করে বা কোনো ষড়যন্ত্র করে, এই সব কিছুই আসলে সে করে তার অজ্ঞতার কারণে। সে যদি জানতো যে আসলে এটা মন্দ কাজ, তাহলে সে কখনো এটা করতো না। তো এই জন্যই যদি কেউ ওই ধরনের আচরণ করেও ফেলে, তাহলে তার সাথে আমার আচরণটা কি হবে, তার সাথে আমি কিভাবে মানে তার সাথে আমি কিভাবে চলব, তারই মূলনীতি আপনি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছেন, সেখানে বলা হয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম সেটা দিয়ে আপনি তাদেরকে প্রতিহত করুন, তাদের সাথে আপনি সমস্যার সমাধান করুন। এবং তার পরিণতি কী হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যে আপনার সাথে ছিল এক সময় চরম শত্রু আর এখন সে হয়ে গেছে পরম মিত্র। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ধরনটা আমরা দেখি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এরকম আছে না? প্রচুর আছে, প্রচুর ঘটনা এই ধরনের ঘটেছে। আমরা যাব একটু পরে যদি সুযোগ পাই। প্রথমে একটা দিয়ে বলি, দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি খুব ঘনিষ্ঠ কাছের লোক ছিলেন,
বরঞ্চ মক্কা মুকাররমায় যারা বিরোধিতা করতো তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শ্রেণীর ছিলেন। জি। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে নবীজির সাথে এমন আচরণ, নবীজির সান্নিধ্যে এসে নবীজির ডান হাত বাম হাত মানে একটা মানে দুই উজিরের এক মন্ত্রিত্ব তার হাতে চলে আসছে। তিনি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তিনি নিজেকে পেশও করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ঘটনা নিয়ে বেরিয়েছিলাম, এখন আমি আপনার কাছে এসে আত্মসমর্পণ করছি, আপনি আমার থেকে প্রতিশোধ নিতে পারেন। নবীজি বললেন যে না, তোমার সাথে আমি প্রতিশোধ কেন নেব, তুমি কি জানি বলে আসছো, কাজেই তোমাকে ক্ষমা করা হলো। তখন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ঈমান গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমান গ্রহণ করলেন, সুসংবাদ দিলেন তিনি। এর আগের ঘটনা বড় সুন্দর আছে তো আনজালনা আলাইকাল কোরআনের। জি, এটা হলো একটা দিক। আচ্ছা, এর বাহিরেও যদি আমরা তাকাই, মক্কা নগরীতে যে সমস্ত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কষ্ট দিয়েছে, তিনি কি কারো থেকে কোনো প্রতিশোধ নিয়েছেন এমন কোনো নজির কি কেউ দেখাতে পারবে? আমার মনে হয় না, এটাই সত্য। এমনকি দেখুন সেই বুড়িমার গল্প আমরা তো সবাই শুনছি, যে বুড়িমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন তিনি যেন কষ্ট পান। কিন্তু একদিন তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়িমা কাঁধে একটা বোঝা নিয়ে সে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা, আপনি এটা নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে না, আমাকে দেন, আমি আপনার কাঁধে নিচ্ছি, আমি আপনাকে জায়গা মতো পৌঁছে দেবো। সে বললো তাই নাকি, তা আপনি কোথায় যাচ্ছেন? বলে বলো না, আমি আর এখানে টিকতে পারছি না, মুহাম্মদ মানে সমস্যা করতেছে, আমি তার থেকে মানে দূরে সরে যাওয়ার জন্যই আমি এই কাজ করতে। ঠিক আছে চল। তো জায়গা মতো পৌঁছে দেওয়ার পরে তখন এবার বুড়িমার হুঁশ এসেছে যে তুমি যে আমার উপর এত ইহসান করলে, আসলে তুমি কে, তোমার পরিচয়টা কি? তখন বলছে মা, আমি সেই মুহাম্মদ। সেই শুনে তো আপ্লুত হয়ে গেছে, বলছে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তো যাও, আমি এই তোমার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ওই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। এরকম শুধু এই দুইজনের ঘটনা না, আরো অনেক ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক আচরণ করা, তারপরে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য যত যা সম্ভব করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে তিনি আবার ধরা খেয়ে গেছেন নবীজির হাতে। নবীজিকে এসে তিনি ইমানের দাওয়াত কবুল করে তিনি মুসলিম হয়ে গেছেন। আর যাদের তাকদীরে ভাগ্যে ইসলাম ছিল না, দিন ছিল না, তারা আগের মতোই ছিল, যেমন আবু জাহাল, আবু লাহাব, এরকম উমাইয়া ইবনে খালফ, আর অনেকেই ছিল। আর তো পরবর্তীতেও দেখেন যখন মদিনা মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন কি সবাই নবীজির পরম আত্মীয়ে আপনার পরিণত হয়েছিল, পরম বন্ধুত্বে পরিণত হয়েছিল? বরঞ্চ এখানে এসে তিনি আরেক দিক দিয়ে দৃষ্টিপাত করলে দেখা যায় যে মক্কায় তো যারা শত্রুতা করেছে দেখে শুনে করেছে, জেনে বুঝে, প্রকাশ্য শত্রু ছিল। আর মদিনায় অন্তরালে ছিল, যাদেরকে মুনাফিক বলা হতো। আর পাশাপাশি আবার কিছু প্রকাশ্য শত্রু ছিল, তারা ছিল ইহুদি গোষ্ঠী, যা কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতাব, তাদেরকে যিনি বলে মানে অনুসারীরা যারা ছিল, তারা ইচ্ছাকৃতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সাথে কোন ধরনের প্রতিশোধ নিয়েছিলেন? কেউ বলতে পারবেন না প্রতিশোধ নিয়েছিলেন। নবীজি বলতেন কথা যে আমার ব্যক্তি স্বার্থে আমি কারো থেকে প্রতিশোধ নেব না। যদি আমার ব্যক্তি স্বার্থ না হয়ে যদি সে দ্বীনের স্বার্থ হয় তাহলে আমি কাউকে ছাড়বো না। দ্বীনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছাড় দেন নাই, কিন্তু ব্যক্তি স্বার্থে তিনি সবাইকে ছাড় দিয়েছেন। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাই, আমাদের জন্য যেটা শিক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে দেখুন আমাদের জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে, অনেক ঘটনা ঘটে যায়, নিজেদের মানুষ থেকেও হয়, কাছের মানুষ থেকেও হয়, বন্ধু বান্ধব থেকেও হয়, আর যারা দূরের আছে যদি সুযোগ পায় তারাও অনেক সময় খোঁচা মারার চেষ্টা করে ইত্যাদি। তো এই সময় আমরা কি করব, সেই কথাটাই এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এবং তার জীবনে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে নবীজিকে নির্দেশ দিয়েছেন, নবীজি আমাদেরকে সেভাবে মানে পরামর্শ দিয়েছেন। নবীজির হাদিসও আছে, আহসিন ইলামান আসা ইলাইক, যে তোমার প্রতি দুর্ব্যবহার করে, তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো।
তুমি তার সাথে ভালো ব্যবহার করো। দেখা গেছে এরকম যে আমি এই লোকটার পিছনে এত কষ্ট দিচ্ছি, তাকে এত ষড়যন্ত্রে ফেলছি, কিন্তু লোকটা যতবারই দেখা হয় আমাকে সালাম দেয়, আমার সাথে ভালো আচরণ করে, এ কি মানুষ নাকি না অন্য কিছু? এইভাবে মানুষকে কি জানি বলে মানে মানে সুন্দর আচরণের মাধ্যমে কাছে টেনে নিয়ে। খুব সুন্দর আপনি প্রাণবন্ত করে আলোচনা করছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নিয়ে একেবারে বাস্তবের সাথে মিলিয়ে অনেক সুন্দর কথা বলছিলেন শেখ। ভালো দিয়ে কিভাবে মন্দের মোকাবিলা করতে হয়, আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ তারা পড়াতে তারপর শুনবো। দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন নন মুসলিম কাউকে যদি আমি টাকা ধার দিই, সেক্ষেত্রে সে যদি আমার টাকাটা না শোধ করে, তাহলে হাসরের দিন সে তো এমনিতে একজন ব্ল্যাঙ্ক, তাহলে সে আমাকে কিভাবে রিটার্ন করবে হাসরের দিন? আচ্ছা, অপোজিট ভাবে যদি আমি এটাও করি যে আমি যদি কারো কাছ থেকে, কোনো নন মুসলিম কারো কাছ থেকে টাকা ধার নিলাম, সেক্ষেত্রে আমি যদি তাকে শোধ না করি টাকাটা, তাহলে আমি বা তাকে যদি হাসরের দিন আমার নেক আমলটা যদি তাকে দেওয়া হয়, তাহলে তারই বা কি উপকার হবে? আচ্ছা। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে হিউম্যান বডিতে আমি জানি যে কাটা ফুটলেও সেক্ষেত্রে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মনে মানুষ এমন কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে যেটা কাটা ফোটা থেকেও বেশি মনে হয়। তো সেক্ষেত্রে কি মানুষের মনে আঘাত দিলে, কষ্ট দিলেও কি আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন? সুন্দর প্রশ্ন। আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা জবাব দেবেন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন। প্লিজ, প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এনজিও থেকে লোন নিয়ে কি কোনো কাজ করা যাবে? এটা শরীয়ত সম্মত কিনা, শরিয়া ভিত্তিক কিনা? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই শীতের মধ্যে যদি কোনো গরিব দুঃখী অসহায়কে কিছু মাদুর বা কিছু কার্পেট কিনে দেওয়া যায় এই শীতের জন্য, তাহলে কি সাদাকা জারিয়ার পর্যায়ে পড়বে কিনা? স্যার প্লিজ একটু বলবেন। জি, ধন্যবাদ। আমরা দুটি ব্যাক টু ব্যাক প্রশ্ন পেয়েছি দর্শকের কাছ থেকে। প্রথম যুক্ত হওয়া দর্শক বাড়িধারা থেকে যুক্ত হয়েছেন মৃত্তিকা মনি। তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেহেতু এই তিনটি প্রশ্নের জবাব একটু সময় লাগবে, বিধায় আমরা এই ফাঁকে একটা বিরতি নিয়ে এসে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো আপনাদের প্রশ্নের সমাধান নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় ভালো দিয়ে মন্দের মোকাবেলা। গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রশ্নের সমাধানে আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি। দর্শকের প্রশ্নের উত্তরে যাওয়া যাক। বাড়িধারা থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন, তিনি যদি কোনো নন মুসলিমকে টাকা ধার দেন, তার জীবদ্দশা যদি সেই নন মুসলিম টাকা ফেরত না দেন, হাসরের ময়দানে নিশ্চয়ই সেটা আয় ব্যয়টাকে, হিসাবটাকে চুকানো হবে। সেই সময়ে তিনি কিভাবে অমুসলিমের কাছ থেকে সেই তার পাওনাটা আদায় করবেন? এটার জন্য হাদিসও কিন্তু আছে। আচ্ছা, যে আপনি যদি কারো অধিকার মধ্যে অনধিকার চর্চা করেন, যেমন ঋণের কথাই বললেন, হাওলাতের কথাই বললেন, টাকা মেরে দিল কেউ, আত্মসাৎ করল, পৃথিবীতে আপনি সেটা রিকভারি করতে পারেননি, তাহলে আখিরাতে অবশ্যই আল্লাহ পাক আপনার পক্ষে তার থেকে সেটা আদায় করে দেবেন। এখন সেখানে তো টাকা পয়সা ডলার পাউন্ড কিছুই থাকবে না, তো কী হবে? তখন সেটার দুটো স্রোত আছে। একটা হচ্ছে যে তার যদি কোনো নেক আমল থাকে, আপনি যতটুকু পাওনা ছিলেন দুনিয়াতে সেই অনুযায়ী তার সেই নেক আমল তার থেকে কেটে দিয়ে আপনার নেক আমলে যোগ করে দেওয়া হবে। এইভাবে একটা। আর যদি এমন হয় যে তার দেওয়ার মতো নেক আমলই নেই, আচ্ছা, তখন আপনার যদি কোনো পাপ থাকে, গুনাহ থাকে, তাহলে সেই গুনার ভাগ ওই আনুপাতিক হারে
এটা তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। আর এইভাবে প্লাস মাইনাসের মাধ্যমে আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুন্দর। এখন তার বিপরীত আরেকটি প্রশ্ন করেছেন, যদি অমুসলিম এর কাছ থেকে তিনি ধার নেন, মুসলিম হয়ে সেটা পরিশোধ করেননি, তাহলে হাশরের ময়দানে অমুসলিমকে তিনি কিভাবে পরিশোধ করবেন? যদি তার ন্যাক থেকে পরিশোধ করা হয়, ওই ন্যাক তো অমুসলিমের কোনো কাজে আসবে না, কি করবেন? ঠিক বলছেন, নেক তার কোনো কাজে আসবে না, কিন্তু আপনি শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত হবেন। রাইট। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগার বান্দার পক্ষে আপনার থেকে আপনাকে শাস্তি দিয়ে সেটা আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করেছেন, হিউম্যান বডিতে যদি কোনো কাঁটা বিধে তাহলে সেটা তার গুনাহ ক্ষমাহের কারণ হয়ে থাকে। প্রশ্ন করেছেন, মানুষ অনেক সময় কথা দিয়ে এমন মনোকষ্ট দিয়ে থাকেন যেটা অন্তরে গিয়ে বিধে যায় কাঁটার চেয়ে অনেক বেশি। এখন যার অন্তরে এই ব্যথা লেগেছে তার কি গুনাহ ক্ষমা হবে কিনা? অবশ্যই গুনাহ হবে, তবে একটা শর্তে। সেটা হচ্ছে ওই দুনিয়ার বিভিন্ন কাঁটা যখন আসে সেখানে কিন্তু কোনো শর্ত নেই। সেখানে বিঁধলো আর আপনি উফ করে উঠলেন, আপনার গুনাহ ক্ষমা হতে শুরু হলো, গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর এখানে আপনি উফ করতেন, ব্যথাটা আরও, যন্ত্রটা কাতর হয়ে গেলো, আরও বেশি হলো। এই ক্ষেত্রে যদি আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন, ঠিক আছে সে আমার সাথে অন্যায় করেছে, আমি তাকে মাফ করে দিলাম, আজকের যে আলোচনাটা আমাদের ছিল আর কি, যদি আপনি সেটা করতে পারেন তাহলে শুধু আপনি সওয়াবের অধিকারী হবেন না, বরঞ্চ আপনি একটা সুন্দর দৃষ্টান্তর আপনাকে যেন বলে সৃষ্টি করবেন। এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাঁটা বিঁধলে যেই গুনাহ মাফ হবে তার চেয়ে তো বেশি গুনাহ মাফ হবে এই ক্ষেত্রে, এবং আপনি অনেক কিছু প্রাপ্ত আপনি সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় দর্শক ফোন করে জানতে চেয়েছেন, এনজিও কোনো প্রতিষ্ঠান থেকে যদি ঋণ নেওয়া হয় বা লোন, সেটি কি শরিয়া ভিত্তিক জায়েজ হবে কিনা যদি এই লোনটি কোনো কাজে লাগানো হয়? শর্ত একটা আছে, যদি সুদ মুক্ত হয় তাহলে আপনি নিতেও পারবেন, কাজেও লাগাতে পারবেন। আচ্ছা। আর যদি সুদ যুক্ত হয় তাহলে নেওয়া তো যাবেই না, কাজেও লাগানো যাবে না। আর যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হয়, মুরাবাহা মুশারাকা, যে আপনি তার থেকে লোন নিলেন এবং সে দিয়ে আপনি ব্যবসা করবেন, কাজে খাটাবেন, সেখান থেকে যে লভ্যাংশ আসে তার পার্সেন্টেজ নির্ধারিত থাকবে। সেই পার্সেন্টেজ যদি আপনি তার সাথে লেনদেন করেন তাহলে আপনি নিতেও পারবেন, ব্যবহারও করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, শীতকাল চলছে বা শীতের আনাগোনা দেখা যাচ্ছে, এই শীতের সময় যদি কোনো শীতাতুর মানুষকে কিংবা উপকূল বা একেবারে প্রান্তিক লেভেলে যারা আছেন, যারা শীতে বা শৈত্যপ্রবাহের মাঝে সবসময় থাকেন, এমন মানুষ এর গায়ে যদি কমফোর্টার থেকে শুরু করে রুম হিটার কিংবা কোনো চাদর অথবা কি বলা হয় গরম কোনো কাপড় বা বস্ত্র যদি দেয়া হয়, এমন দান করাটা সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে কিনা? নিশ্চিত, কোনো সমস্যা নেই, বরঞ্চ এটা অত্যন্ত আপনার প্রাণবন্ত এবং অত্যন্ত আপনার অনুসরণীয় একটা কাজ হবে। যতদিন এই শীতার্ত মানুষ, এই নিরীহ মানুষ, এই কি জানি বলে আপনার যার শক্তিহীন মানুষ, আপনার এই প্রাপ্ত হাদিয়া বলেন আর একটা জিনিস তাকে সহযোগিতা করেছেন, উপকৃত হবে, ততদিন আপনি এই সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। সেটা হিটার হোক, কম্বল হোক, গরম কাপড় চোপড় হোক, বা ঘর তুলে দেওয়া হোক, যেভাবেই হোক, এগুলি সবগুলি হচ্ছে সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ শেখ। আমরা মূল আলোচনার দিকে যদি একটু যেতে চাই, ভালো দিয়ে মন্দের মোকাবেলা। অনেক সময় সমাজে এই চিত্র বা দৃশ্যটা দেখা যায়, কেউ কারো উপর অত্যাচার করছে, অত্যাচারের উপর অত্যাচার করছে, মন্দের উপর মন্দ করেই যাচ্ছে, আর তিনি প্রতিপক্ষ সবসময় সেটাকে সহ্য করে যাচ্ছেন, সবর এখতিয়ার করে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি যখন এটা বদলা না নিয়ে চুপ করে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাকে তখন দুর্বল ভাবা হয়। তখন আবার সবলরা শাসক যারা আছেন তারা আবার বেশি শোষণ করতে শুরু করে দেন। এক্ষেত্রে আসলে এই মন্দ ভালো দিয়ে প্রতিহত করার কোনো লেভেল আছে কিনা, এটাকে একটু শেয়ার করবেন। অবশ্যই আছে। আপনি বারবার আমার উপর অত্যাচার করবেন, আমার সাথে দুর্ব্যবহার করবেন, আমি শুধু শুনেই যাব, আমি শুধু মেনেই যাব, এটারও একটা সীমা আছে। হ্যাঁ, যদি আপনি এটা সবসময়ের জন্য করতে পারেন তাহলে তো ভালো কথা। অনেক সময় দেখা যায় যে আপনার সে সুযোগই নেই, আপনি কীভাবে তার থেকে প্রতিশোধ নেবেন, তখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
এটার মধ্যে কোনো ইয়ে নেই, এটার মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই। বরঞ্চ বৈশিষ্ট্য কোথায়, যে আপনার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, আপনি এর প্রতিশোধ নেওয়ার কি রাখেন সামর্থ্য আছে। সেই ক্ষেত্রে যদি আপনি না নিয়ে বলেন যে তোকে মাফ করে দিলাম, আপনি হলেন বেটা, আপনি হলেন তখন সবচেয়ে শক্তিশালী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী তাকে বলা হয় না যে আরেকজনকে আপনার উপর করে ফেলে দেবে। শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের মাথায় সে তার মেজাজকে নিয়ন্ত্রণ করবে। এখানেও কিন্তু সেটি, হ্যাঁ, এক সময় আছে যে আপনি একটা লোক মানে অন্যায় করতে করতে যখন অন্যায়ের তার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন তাকে থামানো উচিত, তখন তাকে মানে ব্যারিকেড দেওয়া উচিত। তখন গিয়ে আপনি তার সাথে এমন আচরণ করতে পারেন যেটা কখনোই তার কৃত জুলুমের চাইতে বেশি যেন না হয়, বরঞ্চ সেই সীমার মধ্যে থেকে আপনি তাকে ঠেকিয়ে দিতে পারেন যে আর না, বাধা দিতে পারেন। এটাও শরীয়তে আছে, সুযোগ আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রথম ফোনটা কেটে গেছে, আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো ফরজ নামাজের পরে তাসবিহগুলি পড়ার পরে কোন সময় আয়াতুল কুরসি পড়তে হবে? আর কোন প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হলো আপনার সুদের টাকা দিয়া কাউকে দেওয়া যাবে কিনা, অথবা রিক্সা কিনে দেওয়া যাবে কিনা, মাদ্রাসার জায়গা ভর্তি করা যাবে কিনা? আচ্ছা, ধন্যবাদ শেখ। আমরা দুটি প্রশ্ন পেয়েছি। ফরজ সালাতের পর কখন আয়াতুল কুরসি পড়তে হয়? ফরজ সালাতের পর যে কোনো সময় আপনি পড়তে পারেন, সালাম ফিরিয়ে সাথে সাথেও পড়তে পারেন, কিছু দোয়া দুরুদ আছে সেগুলি পড়ে তারপরেও পড়তে পারেন। তারপরে যেমন নাকি সালাম ফিরিয়ে তিনটা জিনিস করা ভালো, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালামকে সালাম পড়ে আপনি এখন পড়েন, আয়াতুল কুরসি পড়েন, কোনো অসুবিধা নেই। বা আপনি 3 তাসবিহ পড়লেন, তারপরে আপনি পড়লেন, কোনো অসুবিধা নেই। এরপরে অনেকে করে যে ঠিক আছে আমি সুন্নতটা পড়ে নেই, সুন্নতটা পড়ে আমি তারপরে করব। এই ক্ষেত্রেও আপনি সেটাও করতে পারেন। তবে নিয়ম হচ্ছে সুন্নত পড়ার আগেই, আপনার এই সালাম ফিরাবার পরে সুন্নত পড়ার আগে, এর মধ্যেই এই কি জানি বলে আপনার আয়াতুল কুরসি পড়ে নেওয়াটা উত্তম। জাযাকাল্লাহ খায়ের। দর্শক শ্রোতা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরব মূল আলোচনায় ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের সরাসরি আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই আয়োজনটি। আজকের এই পর্বে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত মেহমানের কাছ থেকে ভালো দিয়ে মন্দের মোকাবেলা এই বিষয়ে। আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করে, কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে আপনার যে কোনো প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে। আমরা নিয়ে যাচ্ছি আপনাদের প্রশ্নের সমাধানে আমাদের প্রিয় শেখের কাছে। শেখ, স্বাগতম। বিরতির আগে আমাদের যুক্ত হওয়া দর্শকের কাছ থেকে আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি। তিনি বলেছেন সুদের টাকা কাউকে দেয়া কিংবা মাদ্রাসা মসজিদের জায়গা ভরাট করা ইত্যাকার কাজগুলি করা কি বৈধ হবে কিনা? আমি আমার প্রশ্নকর্তা যিনি আছেন তাকে প্রশ্ন করতে চাই যে সুদের টাকা আপনি বলছেন, এই সুদের টাকাটা কি হালাল? জি। আপনি এই যে কাজগুলো করতে বলেছেন এগুলো তো সব সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। জি। তো হারাম কাজ দিয়ে আপনি সদকায়ে জারিয়া করতে চান না? আল্লাহ পাক যারা সুদের লেনদেন করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, নিশ্চয়ই সেই যুদ্ধ অবস্থায় আপনি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চান? আল্লাহ। আমি তো বলবো যে এই ধরনের কাজ যারা করে, যে সুদের টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয়, হজ করতে যায়, উমরা করতে চায়, পুকুর ভাট করে, মসজিদের মাদ্রাসার জায়গা ক্রয় করে দেয়, আর মনে মনে ভাবে আমি বিশাল কাজ করতেছি, এটাতে তো তিনি আল্লাহকে অপমান করতেছেন, আল্লাহর সাথে একটা তামাশা করতেছেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ যেটা হারাম করছে সেটা দিয়ে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, এটা হিতে বিপরীত হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ফেসবুক থেকে আমরা কিছু প্রশ্ন নিচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মধ্যে একজনে লিখেছেন, নয়ন ফেরদৌসি আইডি থেকে, এক্সাম হলে কেউ যদি আমার অ্যান্সার শিট দেখে
আমি যদি তাকে দেখাই তাহলে কি আমার গুনাহ হবে কিনা? এটা এক ধরনের আমানতের খেয়ানত। সেই দৃষ্টিকোণ থেকে এটা আপনার জন্য পাপের অন্তর্ভুক্ত হবে, গুনাহের অন্তর্ভুক্ত হবে। এখন মানুষ দেখতে চায়, অনেক সময় না দেখালেও মানে কষ্ট পায়, সে করতে চায়। সেই ক্ষেত্রে আপনি আপনার আমানত রক্ষা করুন, এবং সে যদি সেই অবস্থায় যদি আপনার থেকে কিছু দেখে ফেলে বা আপনার থেকে নেয়, সেটা তার দায়িত্ব, কিন্তু আপনি ইচ্ছাকৃত তাকে দেখানোর চেষ্টা করবেন না। তাছাড়া এটা তো নিষিদ্ধ একটি কাজ। এটা নিষিদ্ধ কাজ, এটা প্রাতিষ্ঠানিকভাবে ওটাকে সাপোর্ট দেওয়া হয় না। জি। মোহিনী সুলতানা আইডি থেকে লিখেছেন, ফরজ নামাজে আমি সেজদার সময় সালাম ফেরানোর আগে অন্যান্য মাসনুন দোয়াগুলো কি কি পড়তে পারি? সালাম ফেরানোর আগে সেজদাতে যদি হয়, তাহলে সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার পড়েন। পড়ার পরে এরপরে যে দোয়াগুলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেগুলো আপনি পড়তে পারেন। অনেকগুলোই দোয়া আছে, একটা দুটো নয়, সেগুলি বিভিন্ন বই থেকে আপনি সংগ্রহ করে সেগুলি পড়তে পারেন। এর বাহিরেও অনেক দোয়াগুলি সেগুলি পড়তে পারবেন, সমস্যা নেই। আর সালামের আগে যেহেতু বলেছেন, তাহলে শেষ বৈঠক, অর্থাৎ যে বৈঠকে সালাম দেওয়া হয়, সেই বৈঠকের প্রথম কাজই হচ্ছে তাশাহুদ পড়া, এটা ওয়াজিব। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, এটা সুন্নাহ এবং মুস্তাহাব। এরপরে দোয়া মাসুরা পড়বেন, দোয়া মাসুরা পড়েন, এবং দোয়া মাসুরা না পড়ে যদি অন্য দোয়া পড়তে চান কোনো সমস্যা নেই। আরও যদি 2-4টা দোয়া আপনি বাড়াতে চান তাতেও কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই নামাজের সালামের আগে দোয়া করো, এবং সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে যুক্ত আছেন, কোন বিষয়ে জানতে চান? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। যে আমার কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুজুর, ওই যে নামাজে মানে সেজদা, দ্বিতীয় সেজদায় মানে একটা সেজদা দিয়ে যে বসি আমরা, সেইখানে রব্বিক ফিরিলি এই দোয়াটা পড়তে হয় শুনেছি, আমি শুনে পড়ছি, বাট সত্যি এটা মানে সুন্নাহ কিনা, আর পড়লে কতবার পড়তে হবে এটা একটু বলবেন। আর হুজুর হচ্ছে আমি গতকালকে প্রশ্ন করেছিলাম, হুজুর বলেছিলেন যে মানে মাগরিবের আজানের পরে যে এশার আজানটা দেয় আমাদের এখানে 6:44, হ্যাঁ আমি মানে 35-40 নামাজটা আদায় করে ফেলি, মানে মাগরিবের ওযুতেই এশার নামাজটা আদায় করি, আমার ঠান্ডার সমস্যা তো এই কারণে। তো হুজুর বলেছিলেন যে হচ্ছে আপনাদের এলাকায় কাউকে জিজ্ঞেস করবেন যে নামাজের ওয়াক্ত হয়েছে কিনা। তখন আমি তো কাউকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি হুজুর, আজকে যদি একটু বলে দিতেন। আমাদের এখানে 6:44 এশার আজান দেয়, আমি কি 40 বা 35 এশার নামাজ আদায় করতে পারবো এই বিষয়ে? আর আরেকটা হুজুর প্রশ্ন করতে পারবো কি সময়? জি জি জি। মানে কেউ মানে আমাকে কোনো প্রতিশ্রুতি দিল, আমি সেটাকে বিশ্বাস করলাম, তার বিশ্বাসে আমি হাঁটলাম, পরে গিয়ে সে যদি আমার বিশ্বাসটা ভেঙে দেয়, আমাকে মানে অনেক কষ্ট দেয়, আমি যদি সত্যি তাকে ক্ষমা করতে না পারি, আল্লাহ তো বলেছেন বান্দা হয়েও বান্দাকে ক্ষমা করতে হয়, তা আমি যদি মনে মনে কষ্ট পাচ্ছি যে আল্লাহকে বলছি আল্লাহ তুমিও তাকে ক্ষমা করো না, এর জন্য কি মানে আমরা দায়ী থাকবো, নাকি আমাদের ক্ষমা করে দিতে হবে হুজুর? এই বিষয়ে একটু বলবেন। 3টি প্রশ্ন আমরা পেয়েছি, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে যুক্ত আছেন প্রিয় দর্শক, ফোন প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন বিষয় জানতে চান? হুজুর আমি ওই যে কোরআন শরীফ যখন পড়ি, তার ঠোঁট আর জিহ্বা নড়ে, আমি জোরে পড়তে গেলে হাফসাই যায়, আমি কি এভাবে ঠোঁট জিহ্বা সব নাড়ায় কি কোরআন শরীফ পড়তে পারবো? নামাজে যেমন সূরা পড়া হয় ঠিক সেভাবে কি আমি পড়তে পারবো হুজুর? আমার এটাই প্রশ্ন, আমি কি কোরআন শরীফ ওইভাবে পড়া যাবে? ধন্যবাদ, সাথে থাকুন। শেখ, আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছি, এক এক করে আমরা জবাব জানবো আপনার কাছে। নীলা পাবনা সদর থেকে যুক্ত হওয়া দর্শকের পরপর 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি। প্রথমটি হচ্ছে 2 সিজদার মাঝখানে যে রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই যে দোয়াগুলি পড়া হয় এগুলি সুন্নাহ কিনা, আর পড়লে কতবার পড়তে হবে? হ্যাঁ, এগুলো সুন্নাহ। বিভিন্ন দোয়ার কথা বলা আছে 2 সিজদার মাঝখানে বসে এগুলি পড়তে হয়। একবারই বলা, একাধিকবার নয়, যেহেতু আপনাকে দ্বিতীয় সিজদায় দিতে হবে, এই জন্য 2 সিজদার মধ্যে বেশিক্ষণ গ্যাপ দেওয়া যাবে না। ঠান্ডা সমস্যা কিংবা শারীরিক সমস্যার কারণে তিনি মাগরিবের সালাত আদায় করার পর 6:44 ওনার এলাকায় এশার সালাতের আজান হয়, তার 5 মিনিট আগে কিংবা 4 মিনিট আগে বা 10 মিনিট আগে উনি 6:44 আজান হয়,
তিনি কি 6:35 কিংবা 6:40 এশা সালাত পড়ে ফেলতে পারবেন কিনা? পারবেন না, যেহেতু সময়ই হয়নি। তিনি এই সময়টাতে আপনি যদি নামাজ পড়েন এটা নফল হিসেবে গণ্য হবে, এর দ্বারা এশার নামাজ আদায় হবে না। এশার নামাজ তখনই আদায় হবে যখন সময়টা এক্স্যাক্টলি হয়ে যায়। যখনই সময়টা হয়ে যাবে, আজান হলো কি হতো না এটার জন্য আপনি অপেক্ষা করার দরকার নেই, আপনি তখন এশার নামাজ পড়ে ফেলতে পারবেন, সেটাই হবে এশার নামাজ। এছাড়া আরেকটি প্রশ্ন তিনি করেছেন, কেউ কাউকে প্রতিশ্রুতি দিল, প্রতিশ্রুতি ভঙ্গ করলে দর্শক খুব বেশি কষ্ট পান। আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করে দেওয়ার কথা, আজকের আলোচনায়ও যেটা বলা হয়েছে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করবার জন্য। কিন্তু এত বেশি কষ্ট পেয়েছেন, মন থেকে ক্ষমা আসছে না, ইভেন এক পর্যায়ে বলেও বসেন যে আল্লাহ আমি ক্ষমা করছি না, তুমিও তাকে ক্ষমা করো না, এত কষ্ট দিয়েছে। এইরকম বলাটা কি অনুচিত কিনা, আর ক্ষমা করেই দিতে হবে কিনা? না, ক্ষমা করেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, আপনি যদি ক্ষমা করে দিতে পারেন এটা হচ্ছে আপনার জন্য মানে একটা বড় মানে এটা একটা গুণ, উত্তম আমল। যেটা দেখুন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কি বলছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। যদি তোমরা তাদের থেকে প্রতিশোধ নিতেই চাও তাহলে ঠিক ততটুকু নাও যতটুকু দ্বারা তোমরা কষ্ট পেয়েছো, এর বেশি না। তারপরে আল্লাহ পাক তারপরে বলতো ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো মানে প্রতিশোধ না নিয়ে, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম, খায়রুল লিস-সাবিরিন বলছে। অতএব আপনি এত কষ্ট পেয়েছেন, পাওয়াটা স্বাভাবিক। অনেক সময় এরকম হয়ে যায় যে কষ্টের চোটে তখন বলে যে আমি তোমাকে জীবনেও মাফ করব না, আমি আল্লাহকেও বলবো আল্লাহ যেন তোমাকে মাফ না করে। তো এইটা তো আল্লাহ পাক বলছেন যে বান্দার হক আমি মাফ করবো, বান্দার হক বান্দা মাফ করবে, সে মাফ করলে মাফ হবে, না হলে হবে না, আল্লাহকে বলারও দরকার নেই। তবে আল্লাহ পাক যে ওইটা বলছেন যে দেখো তুমি যদি মাফ করে দিতে পারো তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। কেননা মনে রেখো যে তুমি আজকে প্রতিশোধ প্রবণ হয়ে যাচ্ছ, তোমার উপরেও কিন্তু আরেকজন ক্ষমতাধর আছেন তিনি তোমার থেকেও সেটার প্রতিশোধ নিতে পারেন। দেখেন, অর্থাৎ আল্লাহ পাক নিজের কাছে এটা রাখছে। আর তুমি যদি তাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ পাক যিনি তোমার চেয়েও বেশি ক্ষমাশীল, তিনি তোমার অনেকগুলো পাপ মোচন করে দিতে পারেন। চেষ্টা করতে হবে, যদি না পারেন তাহলে সেটা আপনি চুপচাপ থাকেন, আল্লাহর সাথে ফয়সালা হবে। সুন্দর সমাধান দিয়েছেন। আরেকজন দর্শক যুক্ত হয়ে জানতে চেয়েছেন, তিনি যদি আওয়াজ করে তেলাওয়াত করেন সেক্ষেত্রে তিনি হাঁপিয়ে ওঠেন, তো দীর্ঘ সময় ভাবে তেলাওয়াত করতে পারেন না। জানতে চেয়েছেন সালাতে যেভাবে তিনি ঠোঁট এবং জিহ্বা নাড়ানোর সাহায্যে তেলাওয়াত করেন সেটা সালাতের বাইরে করতে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, তবে সালাতের বাইরে যখন আপনি তেলাওয়াত করবেন তখন ঠোঁট জিহ্বা তো নড়বেই। হ্যাঁ, হালকা একটু গুনগুন গুনগুন করে আওয়াজ করে যদি পড়েন এটা হচ্ছে উত্তম। তবে খেয়াল রাখতে হবে যেন গায়ের মাহরুমরা সেটা না শুনে। ঠিক আছে, ছেলে মেয়েরা আপনার পড়া শুনে, আপনার আশেপাশের লোকেরা শুনে, তারাও দ্বারা উৎসাহিত হবে। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এইভাবে পড়তে পড়তে আপনি হাঁপিয়ে উঠেছেন, আপনার কাছে মানে একটু অস্বস্তি লাগতেছে, তখন আপনি চুপচাপ যিনি বলে একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার পড়েন। অথবা যদি দেখেন যে না পাচ্ছেন না, তখন আপনি জিহ্বা নেড়ে, মুখ নেড়ে, ঠোঁট নেড়ে ওই আওয়াজ অনুচ্চ স্বরে আমরা যেটাকে বলি সেভাবে আপনি তেলাওয়াত করতে পারবেন। অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আমরা ফেসবুক থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলির জবাবের জন্য আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, তবে সময় হয়েছে আরেকটা বিরতির। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিরতির পর। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো। দেখছেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই আলোচনায় আমরা কথা শুনছি ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহর কাছ থেকে ভালো দিয়ে মন্দের মোকাবেলা কিভাবে করব শীর্ষক বিষয়ে। পাশাপাশি আপনাদের প্রশ্নের সমাধানও কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা আপনাদের ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নগুলির সমাধানের দিকে যাচ্ছি। খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে আমরা আসলে নজর দেব। নয়ন ফেরদৌসি আইডি থেকে লিখেছেন, আমার এক্সাম দুপুর 1টা, আমার 12টা বাজে বাসা থেকে বের হতে হয়, জোহর নামাজ ওয়াক্ত শুরু হয় 11:50 তাই আমার জোহর নামাজ পড়তে না পারলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। পরীক্ষা বেশি না আপনার নামাজ বেশি, সেটা খেয়াল করতে হবে। আপনি 12টার সময় বের হন, যাওয়ার 12:05 বের হন, সময়ের স্বল্পতার কারণে আপনি অন্তত 4 রাকাত ফরজটা পড়ে বের হন, তাহলেও আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ।
রুনা আইডি থেকে লিখেছেন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বিস্তারিত বলতে। আসলে এমন প্রশ্ন আমরা বিস্তারিত বলার স্কোপ এই অল্প সময়ের মধ্যে নেই। যদি একটি বিষয় বিস্তারিত বলতে যাই সেটা দীর্ঘ সময়ের দরকার, অনেকেই বঞ্চিত হবেন। বিধায় আপনার দুটি কোশ্চেন থেকে আমরা একটি কোশ্চেন নেব। সবাই বলছে কিয়ামত হয়ে যাবে খুব জলদি, এটা কতটুকু সত্য? জি, আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে নিজেই বলেছেন যে হে রাসূল, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ। তো আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর সময় তো আল্লাহর কাছে নির্ধারিত আছে। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, আপনি কিভাবে জানেন যে কিয়ামতটা খুব দ্রুত হয়ে যাচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেও আল্লাহ পাক এটা বলেন নাই, এটা আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। তবে আশরাতুস সাআহ কতগুলো আছে, যে কিয়ামতের পূর্ব আলামত যেগুলো আছে সেগুলোর অনেক কিছুই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যার কারণে অনেকে বলে থাকেন বা আমরাও বলে থাকি যে কিয়ামত ঘনিয়ে এসেছে। কিন্তু কবে নাগাদ হবে, সেটা কি 1 বছর না 10 বছর না 100 বছর, সেই সম্পর্কে আমরা কিছুই পূর্বাভাস আপনাদেরকে দিতে পারবো না। ফাতেমাতুজ জোহর আইডি থেকে লিখেছেন, আমি জানতে চাচ্ছিলাম কোনো নারী যদি তার স্বামী মারা যাওয়ার 17 দিন পর কোনো প্রয়োজন ছাড়া ভাগিনার বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে যায়, সেক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে যে আপনি এটা অন্যায় করেছেন এবং এর জন্য আপনি গুনাহগার হবেন। অন্ততপক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত যেই সকল প্রোগ্রামে না গেলেও আপনার চলবে, সেই সমস্ত প্রোগ্রামকে আপনি অ্যাভয়েড করে চলবেন, সেখানে উপস্থিত হবেন না। আঞ্জুয়ারা বেগম লিখেছেন 3টি প্রশ্ন। প্রথমটি হলো, কেউ টাকা নিয়ে ফেরত না দিলে এবং স্বীকারও যদি না করেন, এই ক্ষেত্রে ধারদাতার করণীয় কি, আর যিনি নিয়েছেন ধার তার কি শাস্তি হতে পারে? জি, তার শাস্তি নির্ধারিত হয়ে গেছে। আপনি যদি তাকে ক্ষমা না করেন তাহলে পরবর্তীতে বা বিশেষ করে আখিরাতে আপনি এর পুরোটাই ফেরত পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি ক্ষমা করে দিতে পারেন তাহলে আল্লাহ পাক এর চেয়ে উত্তম প্রতিদান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন নেব এই আইডি থেকে, বড় হজ কয়বার করা যায়? যতবার আপনার দ্বারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনার সুযোগ আছে, আপনি ততবার করতে পারবেন, কোনো সন্দেহ নেই। ডক্টর শিরিন বেগম লিখেছেন, আমি দোয়া তাসবিহ ফরজের পর না পড়ে নামাজের শেষে পড়েছি, আমার দোয়াগুলির সওয়াব কি আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন, নিশ্চিত থাকুন আপনি ইনশাআল্লাহ। দোয়া যখন পড়ার সুযোগ পেয়েছেন, সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোহিনী সুলতানা লিখেছেন, মৃত ব্যক্তির ছবি ফেসবুকে আপলোড করা যাবে কি? অনেকে মৃত ব্যক্তির ছবি ফেসবুকে স্টোরি দেয়, পোস্ট করে ক্যাপশনে আবার লিখে আমরা খুবই শোকাহত। তো যারা এই মৃত ব্যক্তির ছবি ফেসবুকে আপলোড করে এবং যার ছবি আপলোড দেয়, তাদের উভয়ের কি গুনাহ হবে নাকি শাস্তি হবে কিনা? চমৎকার একটি প্রশ্ন তিনি তুলেছেন। এটার দ্বারা আমরা সবাই এখন সংক্রমিত। দেখা গেছে যে হসপিটালে গেছে, সেখান থেকেও যে মৃত্যুশয্যায় শায়িত, আইসিসিউতে আছে, সিসিউতে আছে। অবশ্য অনেকে বলে যে আমরা দোয়ার জন্য এটা দিই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে দোয়ার জন্য সেটা দিতে গিয়ে সেলফি তুলতে গিয়ে তার মুখেও হাসি আছে। এদিকে একটু কষ্টদায়ক, আর সেদিকে উনি কি যেন মজা করতেছেন, আল্লাহ মাফ করুক। 1 2 নম্বর হচ্ছে যে মারা যাওয়ার পরে আপনি মৃত্যু সংবাদটা দিন, তার ছবিটা দেওয়ার খুবই প্রয়োজন আছে? কোনো দরকার নেই। বরঞ্চ এই ছবি দিতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। অনেকে বলে যে আমার আব্বা এই দুনিয়া সফর শেষ করেছেন, সবার কাছে দোয়া প্রার্থী। সেটা করতে গিয়ে তিনি তার নিজের ছবিটা এমনভাবে দেন যে সেখানে কোনো শোকের কোনো আলামতি দেখা যায় না। তাহলে এটা কেমন হলো যে বাবার প্রতি সম্মান প্রদর্শন করলেন না বাবাকে আপনি অপমান করলেন? সে যিনি মারা গেছেন তাকেই করলেন। তা আমার পরামর্শ হলো, আমার শ্রোতা মানে দর্শকবৃন্দ যারা আছে তাদেরকে বলবো, দয়া করে কয়েকটা কাজ করবেন না। একটা হচ্ছে নবজাতক শিশুর ছবি আপলোড দেবেন না, কারণ এতে বদনজর লাগার সমূহ সম্ভাবনা থাকে। 2 আপনি যে কোনো মানে অনুচিত, যেটা প্রয়োজন নাই, অপ্রয়োজন, সে ধরনের ছবি আপলোড দেবেন না। সেটাতে মানে ভালো চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আর বিশেষ করে মৃত ব্যক্তির ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেটা কষ্টের এবং সেই কষ্টটা আপনি নিজেই শেয়ার করুন। আপনি অন্যকে কেন তার মধ্যে টেনে নিয়ে আসতেছেন? বরঞ্চ আপনি দোয়া চাইতে পারেন যে আমার বাবা মারা গেছে, আমার অমুক মারা গেছে, ওস্তাদ মারা গেছে, আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, ওয়েলকাম। তাহলে সেটা হতে পারে। জি, আরেকটি প্রশ্ন নিব আমরা ফেসবুক থেকে। নাজনীন ফারিন তিনি একাধিক প্রশ্ন করেছেন। এর মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি আছে, এশার নামাজের পরে 70 বার গাইন পাঠ করে শত্রুর দিকে ইশারা করে ফু দিলে শত্রু ধ্বংস হয়ে যায়, এটা কতটুকু সঠিক? গাইন, এটা আমি বুঝতে পারি না। গাইন অক্ষরটা বুঝতে পারছি যে এটা 70 বার আপনি গাইন 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 এভাবে বলে আপনি শত্রুকে দমন করবেন, আমি এটা পাইনি, কাজে এই ব্যাপারে আমি বলতে পারছি।
ধন্যবাদ শেখ। আমরা ভালো দিয়ে মন্দের মোকাবেলা করব, কিভাবে যদি বিশ্বনবীর আদর্শ থেকে আরেকটু দর্শকদের উদ্দেশ্যে মুদ্রা কথা শেয়ার করতেন প্লিজ। জি, এটা আমরা করতে পারি যে আমাদের এটা অনেক ক্ষেত্রে আসে, ব্যক্তিগত জীবনে আসে, পারিবারিক জীবনও আছে, তারপরে আপনার সামাজিক জীবনও আছে। তো যে ক্ষেত্রে আমরা থাকি না কেন, যদি আমরা কারো দ্বারা কষ্ট পাই তখন আমি চেষ্টা করব যে তাকে আমি ক্ষমা করে দেই। 2 নম্বর, তাকে আমরা বুঝাতে চেষ্টা করি যে এইভাবে আচরণ করাটা ঠিক হয়নি, এইভাবে আমরা তাকে বুঝিয়ে তা থেকে মুক্ত হতে চাই। 3 নম্বর হচ্ছে যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অসংখ্য অন্যায়কে তিনি ক্ষমা করতে পারেন যেটা তার ব্যক্তির সাথে সম্পর্কিত ছিল, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো সে নবীজিকে মানি, আমাদেরকে তো নবীজির মাঝে আদর্শ খুঁজে নিতে বলা হয়েছে। কাজে আমরা চেষ্টা করব তাকে মানে তাকে ক্ষমা করে দিয়ে আমরা সেই সওয়াবটা আমরা নিজেরা গ্রহণ করতে। হ্যাঁ, যদি একান্ত দেখা যায় যে সে বেড়ে গেছে, সব সামনে অগ্রসর হচ্ছে, বারবার ক্ষমা করার কারণে সে আমাকে দুর্বল ভাবতেছে, তখন আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। এবং এই যে ক্ষমা করার কথা আমরা বলছি, কখন আমার সামর্থ্য নাই তখন আমি ক্ষমা করে দিলাম, এর কোনো মূল্য নেই। যে আমার সামর্থ্য নেই আমি কেন কী করব? হ্যাঁ, আমার সামর্থ্য আছে, আমি তাকে প্রতিশোধ নিতে পারি এবং তাকে আমি দেখিয়ে দিতে পারি আমি কে, সেটাও আমি তাকে বুঝিয়ে দিতে পারি। কিন্তু না, আমার দরকার নেই, করেছে করতে দাও, আমি তাকে ক্ষমা করে দিলাম, বলে দিলাম যে দেখো তুমি জানো আমি পারি কি না, কিন্তু তারপরেও আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে এর দ্বারা সে বুঝবে যে আমি বেঁচে গেছি, এবং তখন সে এসে সারেন্ডার করবে যে ভাই আসলে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তো আমরা এইভাবে আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু অনেক সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি 1 মিনিট আপনার কাছ থেকে আরেকটি বিষয়ের ক্লারিফিকেশন জানতে চাইব। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু অন্য দিক থেকে 2-3 জন মানুষ ছিলেন যাদেরকে তিনি ক্ষমা তো করেননি, বরং তাদেরকে হত্যা করা তিনি হালাল করে দিলেন। এই যে বিশ্বনবী একদিক থেকে তিনি একেবারে দয়ার সাগর, আমরা জানি রহমাতুল্লাহ আলামিন, এই দৃশ্যটার অবতারণা কেন? অবতারণা এই জন্য হয়েছে, আরে ভাই আপনি চিন্তা করেন, যাদেরকে ক্ষমা করেছেন তারা সংখ্যায় কত, আর যাদেরকে হত্যা করার নির্দেশ তারা সংখ্যায় কত? হত্যায় যারা দিয়েছে তাদের সংখ্যা হচ্ছে 6 থেকে 7 জন, আর ওদিকে হচ্ছে শত শত। আর এদেরকে কেন হত্যার কথা বলেছেন? এরা শত্রু ছিল দ্বীনের, ধর্মের। নবীজির এককভাবে শত্রু ছিল না, তা না, তার পুরো দিনকে তারা ধূলিসাৎ করার চেষ্টা করেছে। ওই 2 মহিলাকে নিয়ে এসেছে গান গাওয়ার জন্য, তারপরে নদর ইবনে হারিস সম্ভবত সে ছিল, তাকে ইয়ে করা হয়েছে। আখতাল আরেকজন ছিল, তাকে করা হয়েছে। কেন? এই জন্য যে তারা সরাসরি দ্বীনের উপর আক্রমণ করেছে। এবং দ্বীনের ব্যাপারে আমি আগেও বলেছি, নবীজি ব্যক্তিগত কষ্টকে তিনি প্রতিশোধ নেননি, দ্বীনের ব্যাপারে যখন হচ্ছে তখন তিনি ছাড় দেন নাই। এটাই হচ্ছে মূল কথা। জাযাকাল্লাহ খাইরান শেখ, খুবই প্রাণবন্ত এবং সুন্দর আলোচনা করেছেন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দেন। আমিও সবার জন্য মঙ্গল কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সুন্দর অনন্য আলোচনায় আমরা জেনেছি ভালো দিয়ে কিভাবে আমরা মন্দের মোকাবেলা করব, নিজের উপরে অর্পিত যে কোনো ধরনের জুলুম কিংবা কষ্ট সর্বোচ্চ ক্ষমা করার জন্য আমরা প্রস্তুত থাকবার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গাফফার, আমাদের ক্ষমা করতে পারেন, এই আশাটা আমাদের থাকবে। কিন্তু দ্বীনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, আমরাও যেন সেটা না দেই। সর্বোপরি আমাদের সর্বাঙ্গীন বিশ্বনবীর আদর্শকে মেনে চললেই তবেই তো আমরা নতুন সূর্য উদিত হতে দেখতে পাবো। সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হতে পারবো, আলোকিত হতে পারবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।